সুস্মিতা নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ ছিল আমাদের ফেরার পরে প্রথম সকাল, তাই আরাধ্যার সাথে একটু মজা করছিলাম। ও খেলা করছিল, ওর সাথে খেলা করছিলাম, কারণ এই সময় ওর যেহেতু স্কুল ছুটি, তাই ওকে ওর মতন করে দিন কাট। बोलो बोलो चुन्नू मुन्नू खेलो भाई, लड्डू ले पर हुई लड़ाई। चुन्नू बोला मैं खाऊंगा, मुन्नू बोला मैं खाऊंगा। लल्ला सुनकर मम्मी आई, दोनों के दो चपट लड़ाई। आधा तुम लो चुन्नू बेटा, आधा तुम लो मुन्नू बेटा। आपस में तुम मिल चल लेना, ऐसा झगड़ा कभी ना करना। आज अनेक दिन पर छादे एलाम ना, अनेक दिन बोलते पुरो 10 दिन মানে 11 दिन आस्ते आस्ते 11 दिन পরে আপনাদের সাথে ছাদের ওয়েদারটা শেয়ার করছি। আর এদিকে দেখছেন কত মাটি জমে গেছে, মাটি এত হয়ে গেছে, ভাবছি এগুলোকে ফেলে দেব। চলুন, ওদিকে একটা খবর পেলাম সাধুর কাছে এসে, ওদিকে নাকি একটা ঘটনা হয়েছে। ঘটনাটা কি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কি? আচ্ছা চলুন কাছে যাই, কাছে গিয়ে দেখা যাক কি হয়েছে। দেখছেন একটা পাখি, সে তার ছোট্ট একটা কুঁড়ে ঘর বেঁধেছে, তাই না? ছোট্ট বাসায় দুটো বাচ্চাও আছে, কিন্তু বাচ্চাদেরকে এখন দেখা যাচ্ছে না। যখন ওর মা থাকবে না তখন হয়তো কখনো দেখাবো। আর দেখছেন আমার বাড়ির ছাদের ওপরে কি সুন্দর রয়েছে, মা বাচ্চাদেরকে পাহারা দিচ্ছে, তাই না? সবাই দেখেছেন সবার বাচ্চাকে আগলে রাখে। দিক তাহলে মা বাচ্চাদের পাহারা। চলুন আমরাও বাইরে যাই, নিচে যাই। দেখছেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে। সকালবেলায় মোটামুটি সব কাজ হয়ে গেছে। আকাশটা কি সুন্দর আজ পরিষ্কার, তাই না? আর আমরা যখন ছিলাম না বাড়ি, এই ঝড়েতে দেখছি একদিন নাকি ঝড়ও হয়েছিল। ঝড়েতে টিন এভাবে ভেঙে পড়েছে। আমার এই চালাটা বানিয়ে দেওয়া ছিল, শুধুমাত্র আমি শীতকালে কাঠের আনতাম। তাই এখন চলুন তাহলে টিনগুলোকেও কিছু ব্যবস্থা নিতে হবে, ঠিকঠাক করতে হবে। আর দেখছেন ওই দেখুন গাছ একদম ঢুলে পড়ছে, এত পরিমাণে হাওয়া। এদেশের হাওয়াই এত, শীতকাল হোক বা গরমকাল হোক। চলুন নিচে যাই, নিচে গিয়ে সকালের খাবারটা বানানো যাক। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম হবে, সকালটা একটু অন্যরকম, যেহেতু আজকে যেরকম ধরুন আজকে অনেক দিন পর বাড়ি এসেছি, তো ভাবলাম যে আলুগুলোকে আগে সেদ্ধ দিই। আজকে একটু স্যান্ডউইচ বানানোর মনও হয়েছে, কারণ ঘরে দেখলাম পাউরুটি অনেকগুলো রয়ে গেছে, তাই ভাবলাম তাহলে এগুলোকে কিছু বানিয়ে দিই। আর দেখছেন এদিকে একজন আমার সাথে খেলা করছে। কি খেলা বলুন তো? এর মধ্যে কে? এই দেখুন টুকি দিচ্ছে, তাই না? এই ছোট ছোট খেলাগুলো কি ভালো লাগে না ছোট মানুষের? সত্যি তাই। আর নিহারিকার এই খেলাগুলোই আমি ছোট ছোট করে তুলে রাখি, যাতে একটু বড় হলে যখন বুঝতে শিখবে তখন এই খেলাগুলোকে তো বড্ড মিস করবে। তাই আমি এই খেলাগুলোকেই তুলে রাখি, যাতে ও যখন একটু বড় হবে তখন দেখতে পারবে। ওই দেখুন আবার ওর মধ্যে ঢুকে যাচ্ছে, আবার বলছে মাম্মা এটাকে বন্ধ করে দাও। আমিও এটাকে একটু একটু করে বন্ধ করে দিচ্ছি, আর ছোট্ট ছোট্ট করে আমি ওকে দেখছি, আর ও এটাকে টুকি টুকি দিচ্ছে। দেখছেন অবস্থাটা? ওর মধ্যে গরম নেই, বলছে ওর মধ্যে নাকি পাংখা আছে। ইঁদুরের মতন দেখাচ্ছে, তাই না? চলুন মজা করলাম। ওইদিকে বোধহয় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকেও দেখতে হবে। ওকে একটু খেলতে দিই, কারণ ওই যে বললাম স্কুল যেহেতু ছুটি, ওর মতন করে দিনগুলো কাটার। আর এদিকে আমি এসে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, যা যা আর কি দেবো। একটু পেঁয়াজ, একটু লঙ্কা, রসুন কুচি, একটু ধনে পাতা, একটু টমেটোরও। আর এই তো আলুগুলো কিন্তু এদিকে সেদ্ধ হয়ে গেছে। এদিকে তেল গরম করতে দিয়েছি, মানে একটু আগে তো আলুর পুরটাকে বানাবো। আমি জানি না দোকানে কেমনভাবে বানায়, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। মানে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে
বানাই, কারণ এই স্যান্ডউইচ বা এখানে কিন্তু পাওয়া যায় না। আমি যেখানে থাকি, আমি যে এরিয়ায় থাকি, একদমই পাওয়া যায় না। আমি জানি না এদেশেরা খেতে জানে কি না বা পাওয়া যায় কি না সেটাও আমার জানা নেই। যখন ওই যে বললাম অনেক খাবারই আছে কলকাতার খাবার যা আমি মিস করি কিছু কিছু দিন, মানে সবসময় হয় না, এক একটা দিন হয় না যে এটা ওটা খাওয়ার মন পড়ে, ঠিক সেই রকমই। এই তো স্যান্ডউইচের গুলো একটু কেটে নিচ্ছি যেভাবে পিস করে আর কি। বললাম ওই যে সবটাই ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ি মানে আমাদের ঘরের বিশেষ করে সাধু বা আমার নিহারিকা দুজনেই এটা খেতে পছন্দ করে। এই তো এবার একটু বেসন গুলিয়ে নিচ্ছি। বেসনটা হচ্ছে কেনা, এখানে কিন্তু কেনা বেসন একমাত্র আপনি বাজারে পাবেন, কিন্তু গ্রাম বাজারে আপনি পাবেন না। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এখানে তো সব কিছুই জানেন যে খেতে হয়, যেমন ছোলার ডাল যেমন খেতে হয় কেটে এনে ধুয়ে ফুলিয়ে ছোলা নিজেরাই বাড়িতে বানায়, আর এটা হচ্ছে আমার কেনা। আর দেখছেন কি পরিমাণে মাছি, আর এখন এত সকাল তারপরও মাছির উৎপাত। একটা কথা ঠিক, এখানে আপনি যেমন সব কিছু সিজনাল পাবেন, মানে সিজনে সিজনে পাবেন, আবার মশা মাছিটাও কিন্তু সিজনে সিজনেই পাবেন। তার মানে আপনি সারা বছর না দেখলেও ঠিক এই সময়টা মশা মাছি খুব উৎপাত হয়, এতটা উৎপাত হয় তা বলার না, মানে ঘর থেকে যাবেই না। যতই আপনি ফিনাইল ওষুধ আপনি ব্যবহার করে থাকেন না কেন, কিছু সময়ের জন্য আপনি একটু আরাম পাবেন, মানে মশা মাছিগুলোকে তাড়াতে পারবেন, কিন্তু তারপর আবার যা তা জানি না কোথা থেকে এত মাছিগুলো আসে। এই তো পুরো তৈরি, এবার এক একটা করে এভাবে আমি ঢাকা দিয়ে যেভাবে আর কি করে মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তাটা। আর এই তো মশা মাছির উৎপাতে তো বাঁচাই যায় না, কারণ এত পরিমাণে মাছি হয় ঘরে, আপনি যতই সাফ সুতরা রাখেন বা যতই বললাম ওষুধপত্র ব্যবহার করেন না কেন, ততই আপনার ঘরে মশা মাছির উৎপাতে আপনি বাঁচবেন না। মানে এই সময়টায় খুবই মাছি দেখা যায়, আর কিছুদিন পরে আসলে দেখা যাবে মশার উৎপাত। ঠিক বিকেল হলে আপনার ঘর একদম ভঁ ভঁ করবে মশার গানে। কি জানি কেন এগুলো কেন এরকম সময় হয়, এক এক সময় এক একটা হয়। চলুন এই তো এক এক করে স্যান্ডউইচ ভাজলাম, এবার কিছুটা আলু থেকে গেছে, শুধু শুধু ফেলে দিয়ে বা নষ্ট করে কোনো লাভ নেই, তাই ভাবলাম দুটো তিনটে পকোড়া বানিয়ে ফেলি, যে কটা হয় আর কি, মানে আলুর চপ আর কি। তাই আলুগুলোকে একটু হাতের মধ্যে শেপ নিয়ে যেটুকু বেসন ছিল মোটা করে পুর দিয়ে তেলের মধ্যে ভেজে দিলাম, হয়ে গেল আলুর চপ। এটাও একটা চপ, তাই না? সকালের নাস্তা যখন এরকম, তখন একটু অন্যরকম তো হওয়া উচিত। দেখছেন কত রকম হয়ে গেছে, লঙ্কাগুলোকে ভেজেছি, আলুগুলোকে। চলুন এবার থালা প্লেট সাজিয়ে নিই। প্লেটে একটু স্যালাড দিয়েছি, স্যালাডের মধ্যে আজকে রেখেছি শসা পেঁয়াজ, আর টমেটোটা রাখিনি, কারণ টমেটো যেহেতু সবজিতে আছে, আর টমেটো একদম পরিমাণে ঘরে কমও আছে, কারণ বললাম কালকেই যেহেতু আমরা বাড়িতে এসেছি, সেহেতু আর টমেটো দিলেও খুব একটা ভালো লাগতো না, কারণ এখানে সসটাও দিয়েছিলাম, আর সসটা যেহেতু মিষ্টি একটু ঝাল সস হলে হয়তো ভালো হতো। এটা আমার মনের কথা, মানে আমার ইয়েটা বললাম। আর এই তো এক একজনের প্লেটগুলো সাজাচ্ছি, কিভাবে সাজানো যায় সেটাই দেখছি। এই যে এক একটা করে আলুর চপ, দুটো করে স্যান্ডউইচ হয়েছে, আর তার সাথে হয়েছে লঙ্কাগুলো বেসনের মধ্যে দিয়ে একটু করে করে নিয়েছি। চলুন এবার সবাইকে দিয়ে আসি। ভালো হয়েছে, একটু ক্যামেরার দিকে তাকাই বল। এই তো সবাইকে দিয়ে দিয়েছি, দেখছেন সবাই খাচ্ছে। এদিকে দেখছেন ইনি আমাকে কেমনভাবে দেখাচ্ছে,
উনি আমার সাথে একটু মজাও করে নিচ্ছে। আর ঘরে বানানো খাবার এমনি ভালো হয়। ওদিকে আরাধ্যার মামা সবাই খাচ্ছে। আর চলুন এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আমি তো সকাল হলে একটু চা খাই, তাই চায়ের জন্য বসালাম, কিন্তু কপালটাই খারাপ, দুধটাই দেখলাম কেটে গেছে। অন্য একটা বাসনে বানাবো, মানে অন্য একটা দুধের প্যাকেটে বানাই, দেখি সেটা আশা করি কাটেনি। দেখলাম এই দুধটা ভালো আছে, তাই এই দুধের চাটাই বানাচ্ছি। আর এই তো আমি একটু দুধ চাই খাই, মোটামুটি লাল চা খুবই কম খাই, কারণ এই চা পাতার সাথে, এটা যেহেতু আয়ুর্বেদিক চা পাতা, এটার সাথে ভালো লাগেও না লাল চাটা। আর এই তো এই রান্নাটা দেখছেন, এবার দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে সজনের ডাঁটা দিয়ে ডিম দিয়ে, আপনারা কেউ এরকম খেয়েছেন কোনো দিন? কি জানি, আমার ঘরে তো আজকে কিছু সেরকম নেই, যাই ছিল তাই দিয়ে বসিয়েছি। বাজার ঘাট করতে হবে, কারণ কালই বাড়ির থেকে এসছি, জন্য ঘরে তেমন কিছু নেই। আপনারা কেউ যদি খেয়ে থাকেন এরকম টাইপের রান্না বা খাবার, আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। এই তো টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো। দুপুরের আজকে এটাই রান্না। এই তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ততক্ষণ টাটা, বাই বাই।